আজকে বাসা যাওয়ার সময় আমাদের গাড়িটা একটা কন্টেনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, আর আমার সাথে আমার ভাতিজা সাকিবুল ছিল। আর দেখেন দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সাথে সাথে হাইওয়েতে জাম লেগে যায়। দেখেন কত বড় জাম লেগে গেছে। তো আমি সকাল 7টা বাজে বের হয়ে গেছি আমার ভাতিজাকে মাদ্রাসায় দিয়ে আসবো। তো সে পড়েছে 2,500 একটা মাদ্রাসাতে, তাই আমি তাকে নিয়ে যেতেছি 2,500। আর অনেক কষ্ট করে গাড়ির পিছনে 2টা সিট খালি পাইছি। তারপর আমরা পদ্মা সেতুর উপর দিয়ে বাসায় যেতেছি, আর আমার ভাতিজা ঘুমাই গেছিল, কারণ সে বাসে কখনো বেশি জার্নি করে নাই, তাই বাস উঠলে সে ঘুমাইছে। এরকম অনেকে আছে যারা বাস উঠলে ঘুমায় পড়ে। আর পদ্মা সেতুর উপর থেকে ক্যান্টনমেন্টের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। তো প্রায় 40-50 মিনিট পর আমরা চলে এসে পড়ি যাত্রাবাড়ি। আর দেখেন এটা হচ্ছে দোলাইপাড়ের রাস্তা। আর মা ওর দিক থেকে যদি আপনার যাত্রাবাড়ি আসেন তাহলে তারা আপনাকে একটু সামনে নামাই দিব, আর আমাদের দোলাইপাড় নামাই দিছে। তো আমরা যখন গাউসের লেগুনার উঠি তখন আমাদের গাড়িটা হঠাৎ করে কন্টেনার সাথে লেগে যায়। আর মাঝে ছিল হচ্ছে কন্টেনার গাড়ির একজন হেল্পার, সেই হেল্পারটা অনেক ব্যথা পায়। আর আমি যতটুকু দেখছি দোষ হয়েছে আমাদের গাড়িওয়ালার, কিন্তু আমাদের গাড়িতে যে যাত্রীগুলো ছিল তারা হেল্পারের দোষ দিয়ে দেয়। তারপর কন্টেনার ওয়ালাকে জোর করে এখান থেকে পাঠিয়ে দেয়। তারপর আমি বলি দোষ আমাদের গাড়িওয়ালারই, তখন ঝগড়াটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমি আমার ভাতিজাকে মাদ্রাসায় দিয়ে আসি।